تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه জোরে বলেন আল্লাহু আকবার। খুব লক্ষ্য করে শুনবেন আল্লাহ কি বলে। এই যে আল্লাহ পাক ফলন দিয়ে দিলেন জমিনের মধ্যে, ধানের চাষটা ভালো হয়ে গেল। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন আপনি পড়বেন 21 নম্বর পারা সূরা রূম বলে একটা সূরা পাবেন, 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফাউযুরু ইলা আথারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন আমার রহমত কি তোমরা অবলোকন করো না? আমি আকাশ থেকে বৃষ্টি পতিত করে মরা জমিনকে জিন্দা করে, যেরকম করে মরা জমিনকে জিন্দা করে ঠিক ওইভাবে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে মরা জমিন জিন্দা করে তোমাদেরকে ফসল ধারণের ব্যবস্থা করে দিই। আমি আল্লাহ পাক সব জিনিসের উপরে কুদরত রাখনেওয়ালা, ক্ষমতা রাখনেওয়ালা, যে আল্লাহ পাক এই ফলনটাকে দিয়ে দিলেন। ওই আল্লাহ আবার ডাক দিয়ে বলছে ও আমার বান্দারা তোমরা যে পবিত্র সম্পদ অর্জন করেছো এর যাকাত দিয়ে দাও, এবং জমিন থেকে যে উৎপাদিত ফসল পেয়েছো ফসল কাটার দিনেই সেই যাকাত তুমি আদায় করো। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জমিনের উসর, জমিন থেকে যে যাকাত আসবে ফসল পাবেন এই যাকাত আপনাকে দিতে হবে। কতটা? মুফাসসিরিনে কেরাম এখানে মাসলা বয়ান করেছেন, যদি শুধু আকাশের পানি দিয়ে জমিনের উপর আপনি ফলন পেয়েছেন তাইলে সম্মানিত বন্ধুগণ 10 মণে আপনি 1 মণ যাকাত দিতে হবে। 10 মণ ধান পেয়েছেন তাইলে 9 মণ আপনার, আর 1 মণ হলো আল্লাহর, অর্থাৎ আপনি এটা বের করে যাকাত দিয়ে দিবেন। এই যাকাতটা কিন্তু মাদ্রাসায় চলবে। কথা বলো ঠিক কিনা? যাকাতের টাকাটা, যাকাতের সম্পদটা, যাকাতের মালটা মাদ্রাসায় কিন্তু চলবে, মাদ্রাসা এবং মক্তবে চলবে। আর যদি ওটা সেচের পানি দিয়ে হয়েছে সম্মানিত বন্ধুগণ, আপনি নিজের থেকে তেল খরচ করেছেন আর সেচের পানি দিয়ে টাকা আপনার বেশি খরচ হয়েছে, এবার 20 মণে আপনি 1 মণ যাকাত দেবেন। 20 মণ ধান যদি হয় 19 মণ আপনার আর 1 মণ আল্লাহ। কথা বলছেন না কেন? এখন আপনাদের এলাকায় যত চাষের জমি আমি দেখতে পেলাম, এটা কি আপনারা সেচের পানি ব্যবহার করেছেন? অর্থাৎ মেশিনের মাধ্যমে পানি দিয়েছেন এখানে? তাইলে আপনারা 20 মণে 1 মণ ধান দেবেন। এইভাবে এলাকার লোকেরা যদি 20 মণে গণনা করে করে যদি 1 মণ করে ধান এই মাদ্রাসায় নিয়ে আসে, পুরো বছর এই মাদ্রাসা চালানোর জন্য কারো কাছে আর হাত পাততে হবে না। কথা বলে গেল মুসলমান, কারো কাছে হাত পাততে হবে না। কিন্তু আমরা খেতে খেতে এত খাই, আল্লাহ পাক বলেছেন এটা গরিবের সম্পদ, ওইটাকে খেয়ে বসি, ওই যাকাতেরটাও আমরা খেয়ে বসি। আনুমানিক ভাবে দেয় ধান পেয়েছে 200 মণ, দিল 1 মণ, হিসাব করে কিন্তু দিচ্ছে না, আল্লাহর কানুন মেনে দিচ্ছে না। আল্লাহর কানুন মেনে দিতে হবে। প্রতি 20 মণে আপনি 1 মণ করে যাকাত এই মাদ্রাসায় আপনাকে নিজের থেকে নিয়ে সেখানে পৌঁছে দিতে হবে। এর নাম হলো ইসলামের নির্দেশ। আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন, আমিন। ভাই যারা ধান এখনো কাটেননি কাটবেন। এই যে উসরের কথা যেটা বলা হলো মাসলায় 20 মণে 1 মণ, আর যদি পূর্ণাঙ্গ আল্লাহ পাকের আকাশের পানি দিয়ে হয়েছে তাহলে 10 মণে 1 মণ। এই টাকাটা অন্য বছর দিয়েছেন কিনা আমি বলতে পারি না, যেহেতু আজকে শুনলেন আপনাদের জন্য এটা ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, এটা আপনাদের মাপ দিয়ে এটা আদায় করা। তবে আপনারা কারা কারা একটু হাত তুলে দেখান যে এবছর আমি উসরটা যেভাবে মাসলায় বলা হয়েছে, আমি বললাম আমার ভুলও হয়ে যেতে পারে। আপনাদের এই মাদ্রাসায় যে আলিম ওলামা রয়েছে ওনাদের পাশে এসে যে মাওলানা শেখ তো যাকাতের কথা বললেন, উসরের কথা বললেন, জমিন থেকে যে ফলন পাই এর যাকাতটা কত আসবে, কিভাবে মেপে আমি দেব, হুজুর একটু বলে দেন, আমি এইটা আমল করতে চাই। কারণ ইসলামের 5টা ভেটি, একটা হচ্ছে ঈমান কলিমা, 2 নম্বরে সালাত, 3 নম্বরেই হচ্ছে যাকাত, তারপরে হচ্ছে হজ, তারপরে হচ্ছে রোজা। অতএব এই যাকাতটা আমি পূর্ণাঙ্গভাবে দিতে চাই, এই মেন্টালিটি আমাদের ভিতরে থাকতে হবে। আর এই মেন্টালিটি যদি আমাদের তৈরি হয়ে যায় তাহলে এই মাদ্রাসার জন্য এত হাত পাতার দরকার পড়বে না। কথা বলছেন না কেন? কিন্তু আমরা খাইতে খাইতে এখন অযোগ্য সাপ হয়ে গেছি। অযোগ্য সাপ চিনেন তো? ও যতই খায় ওর পেট ভরে না। বড় বড় গরু
মানুষকে পেলেও ভিতরে খেয়ে ফেলে। আমাদের অবস্থা এর মতো হয়েছে। আপনি যাকাত আদায় করছেন না। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ইলা আখিরি আয়াত। 10 নম্বর পারা সূরা তাওবা যখন আপনি বের করবেন, সূরা তাওবা বের করলে 34-35 নম্বর আয়াতের তাফসীরটা আপনি দেখবেন আল্লাহ পাক বলেন, যারা এই পৃথিবীতে সম্পদকে সঞ্চয় করতেছে, সোনা যারা সঞ্চয় করে জমা করে রাখে, আল্লাহ সম্পদ দিয়েছে সেই সম্পদ জমা করে রাখে, জমিন থেকে আল্লাহ পাক ফলন দিয়েছে তার যাকাত সে প্রদান করে না, কিয়ামতের দিবসে এই সম্পদকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে স্বর্ণ রূপাকে জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ পাকের ফেরেশতারা পৃষ্ঠ দেশে, পার্শ্ব দেশে, কপালে, ললাটে এইগুলার মধ্যে ছাপ্পা লাগিয়ে দেবে। এত দারুণ কষ্ট হবে, সে যখন চিৎকার করতে থাকবে তখন আল্লাহ ফেরেশতারা বলবে, আজকে কেন চিৎকার করছো? এ তো তোমার মহব্বতের জিনিস, এত মহব্বত করেছো, আল্লাহর হুকুমকে তুমি ভুলে গিয়েছিলে, এত ভালোবেসেছিলে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে ভুলে গিয়েছিলে, যাকাত তুমি আদায় করোনি। আর আপনি এই যে ফলন আপনি জমিন থেকে নেবার পরে যাকাত আদায় করছেন না, এটা বক্ষণ করতেছেন। কিয়ামতের দিবসে তাফসীরের ভিতরে এসেছে, প্রত্যেকটা ধানের চাল এক একটা করে বড় বড় বিষাদর সাপ হবে, আপনাকে ধ্বংসন করতে থাকবে। একবার ধ্বংসন করলে ওর বিষ এত মারাত্মক, আপনি 70 গজ জমিনের তলে চলে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, আবার ফেরেশতারা তুলবে, আবার ধ্বংসন করবে। এই শাস্তি কিয়ামতের দিন হবে। নাউজুবিল্লাহ। এটা অবসর যাকাত আপনি ভালোভাবে বুঝে শুনে মাওলানা সাহেবের পাশে বসে এই যাকাতটা আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। ভাই আছেন না, আপনি 2 মণ ধান, 1 মণ ধান দিবেন, নাম লেখা, ধান দেবেন, ধান কোন নাম বলেন? যারা জমিতে চাষ করেছেন, ধানের চাষ করেছেন, আছেন লোক নাকি? আপনারা যারা বসে আছেন কেউ ধানের চাষ করেননি? যারা ধান চাষ করেছিল তারা সবাই চলে গেছে নাকি? জি আলহামদুলিল্লাহ। বলুন কয় মণ ধান আপনি দেবেন এই মাদ্রাসায়? বলুন মাদ্রাসায় কোন মণ ধান দেবেন? যাকাতটা আদায় করবেন। বলুন বলুন। আমি দোয়া করব আল্লাহ পাক সম্পদে বরকত দেবে, সম্পদে আল্লাহ বরকত দেবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার কোরআন তিলাওয়াত, 2 নম্বরে সালাত কায়েম, 3 নম্বরে আল্লাহ পাক আপনাকে যে সম্পদ দান করেছেন এই সম্পদের ভিতরে থেকে আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন প্রকাশ্যে এবং গোপনে। এর বিনিময়ে আল্লাহ পাক আপনার জন্য জান্নাত রেখেছেন। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনে কারীম আপনি তিলাওয়াত করলে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক স্বয়ং ব্যবসা করি, আমাদের বিজনেস হলো জিনিস বিক্রি করি টাকার বিনিময়ে, আর আল্লাহর ব্যবসা হলো আপনার কাছ থেকে আল্লাহ সম্পদ ক্রয় করবে জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদ দিয়ে আপনি আল্লাহর কাছ থেকে জান্নাতটাকে কিনে নেন। 500 টাকা, 200 টাকা, 1000 টাকা আল্লাহ দিয়েছেন, আপনি আল্লাহকে দেন। মুস্তাজাবাতুদ দাওয়া লা শাকু ফিহিন্না, আল্লাহর দরবারে 3 জনের দোয়া ব্যর্থ হয় না। এর ভিতরে একজন রয়েছেন, হাদিসের ভিতরে এসেছে, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। অতএব আমি শুধু আসাম থেকে এসেছি, আমি দেখতে পেলাম মোটামুটি 500-550 কিলোমিটার পাড়ি দিয়ে আপনাদের পর্যন্ত এসেছি। অতএব আপনারা দান করেন, আমার হাতে কিছু টাকা আপনারা দান করুন, আমি দোয়া করব আল্লাহ পাক সংসারে বরকত দান করবে, বরকত নাজিল করবে। তাই নাম কি? আহাদ আলী। হ্যাঁ আহাদ আলী। আলহামদুলিল্লাহ। যুববন্ধু, চেহারা কত সুন্দর আল্লাহ তুমি দিয়েছো। আল্লাহকে 500 টাকা দান করলেন এই মাদ্রাসায়, ভাইয়ার চেহারার মতো আমলটা সুন্দর বানিয়ে দাও। আর একটা লোক 20 টাকা দান করলেন, আল্লাহ তুমি কবুল করো, মনের নেক আশা তুমি পুরা করো। ও মাওলা, ও লোকের মা বাবার জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন। আব্বার পক্ষ থেকে ভাইয়া 2000 টাকা নগদ দান করলেন, আর ভাইয়া নিজেও 500 টাকা দান করলেন। আল্লাহ গো,
ভাইয়ার আব্বার জীবনের সব গুণ আল্লাহ তুমি মাফ করে দাও। ভাইয়ার সংসারে তুমি খায়ের বরকত নাজিল করো। আরেকজন বন্ধু 200 টাকা নগদ দান করলেন, আল্লাহ তুমি কবুল করো। আরেকজন ভাইয়া 50 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ ভাইয়া 50 টাকা দান করেছেন, তুমি কবুল করো, মনে নেক আশা করো। আলহামদুলিল্লাহ মা বোনদের পক্ষ থেকে অনেক টাকা এসেছে, মোটামুটি 13,000 টাকা। আলহামদুলিল্লাহ বাবা দিয়েছেন 5টা। আরেকজন যুবক বন্ধু 500 টাকা নগদ দান করেছেন, মনে নেক আশা করো। ভাইয়ার মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়ার জন্য বন্ধু 100 টাকা দান করলেন, আল্লাহ তুমি কবুল করো, মনের নেক আশা তুমি পুরা করে দাও, আমিন। দান করির মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে। আলহামদুলিল্লাহ দাদু দান করেছেন মনের জন্য 4,500 টাকা, এবং স্ত্রী এবং বাবা মার পক্ষ থেকে দান করা হয়েছে আরো 500 টাকা। আল্লাহ টোটাল 5,000 টাকা দান করে দিয়েছেন ওনার পরিবারে। আল্লাহ সুখ ও শান্তি তুমি দান করো। আল্লাহ বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন আল্লাহ গো খায়ের বরকত নাযিল করে দাও, আমিন। আপনি ইন্তেকাল করেছেন 500 টাকা দিয়েছেন, আর ভাইয়া 100 টাকা দিয়েছেন, এটা আপনার মেয়ে। আলহামদুলিল্লাহ ছোট মেয়েকে বলে করে নিয়ে এসেছেন, আল্লাহ গো ওই মেয়েকে হযরত ফাতিমার মতন তুমি বানিয়ে দাও, আমিন। একজন 500 টাকা দাদিকে নাম লিখিয়েছেন, আল্লাহ আদা করে করার তৌফিক দাও। দাদু 100 টাকা নগদ দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো, মনের নেক আশা পুরা করো। ও মাওলা গো তুমি নিরাশ করো না, নিরাশ করো না। একজন মহিলা 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি এই মহিলার নামে খুশি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। আরেকজন যুববন্ধু 100 টাকা দান করলেন, আল্লাহ গো সকলের দ্বারা তুমি খুশি হও, সকলের মনোবাঞ্ছনা তুমি পুরা করে দাও। আল্লাহ গো কাউকে তুমি নিরাশ করো না, নিরাশ করো না, আমিন। দান করির মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের তাজ মাথায় দিয়ে আল্লাহ ওঠাইও হাসরে, আমিন। আলহামদুলিল্লাহ আরেকজন বন্ধু 500 টাকা দান করেছেন, দাদু 500 টাকা দিচ্ছেন, আল্লাহ তুমি কবুল করো। দাদুর আব্বু আম্মুর জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন। মায়ের চোখে ধরলে পানি, মেয়েদের পক্ষ থেকে 100 টাকা দেওয়া হয়েছে, আল্লাহ তুমি কবুল করো। কিয়ামতের দিবসে ওই মহিলাকে হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছু পিছু জান্নাতুল ফেরদাউসে ঢোকা তুমি তৌফিক দিয়ে দিও, আমিন। আরেকজন যুবক বন্ধু 100 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো, আমিন। মায়ের চোখে ঝরলে পানি, মা বাবার পক্ষ থেকে 500 টাকা দান করা হয়েছে, বেনামে দিয়েছেন 500 টাকা। কোরআন কারীম আমরা তিলাওয়াত করলে দেখতে পাই, কোরআন কারীমের ভিতরে এসেছে আল্লাহ পাক বলেন যারা প্রকাশ্যে দান করে সেটা ভালো, এর চাইতে গোপনে দান করাটা আরো ভালো, সুবহানাল্লাহ। রবিউল ইসলাম মারফত 2000 টাকা চেন্নাই হতে। আলহামদুলিল্লাহ রবিউল হোসেন মারফত 2000 টাকা তিনি দেবেন। না সব ওখানে দিচ্ছে। আলহামদুলিল্লাহ 2000 টাকা দিয়েছেন, হ্যাঁ 2000 টাকা চেন্নাই দাম। মেয়েদের পক্ষ হতে 7480 টাকা। আলহামদুলিল্লাহ মা বোনদের পক্ষ থেকে আরো একটা দান এসেছে 7480 টাকা, 7480 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন। আব্দুর রূপের স্ত্রী তার স্বামী মৃত্যুর জন্য 1000 টাকা। আব্দুর রূপ ভাইয়া মারা গেছেন, ইন্তেকাল করেছেন মরহুম আব্দুর রূপ, ওনার স্ত্রী দান করেছেন স্বামী যেন নাজাত পান 1000 টাকা, আল্লাহ কবুল করুন। কিয়ামতে স্বামী স্ত্রী থেকে আল্লাহ পাক একই সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আক্তার হোসেন বাঘাপাড়া মৃত্যু বাবার নামে 500 টাকা। আক্তার হোসেন ভাইয়া ভাগাপাড়া নিবাসী, বাবা ইন্তেকাল করেছেন, ওনার জন্য 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। ওনার আব্বুর কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, আমিন। মতিউর রহমান তার স্ত্রী মারা গেছে, তার জন্য দিলেন একটা লোটা, একটা লাখমাছি এবং একটি মালা।
হ্যাঁ 500 টাকা। রবিউল হোসেন 500 টাকা। মতিউর রহমান তার স্ত্রীর জন্য তার স্ত্রীর জন্য ইন্তেকাল করেছেন, একটা লোটা, একটা লুটা দিয়েছেন, একটা লাকমাছি, একটা লাখমাছি, একটা মালা, একটা মালা এবং 500 টাকা। আলহামদুলিল্লাহ, কয়েকটা জিনিস পাশাপাশি 500 টাকা। আল্লাহ পাক ওনার স্ত্রীকে নাজাত দিয়ে দিন। কিয়ামতের দিবসে স্বামী স্ত্রীকে একই সাথে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে আল্লাহ পৌঁছে দিয়ে না, আমিন। বেনামিতে 1200 টাকা, বেনামি এসে আরো 1200 টাকা। আব্দুল তব 1000 টাকা, আব্দুল তব ভাইয়া 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আমিন। মেয়েদের পক্ষ হতে 11,282 টাকা, জি, আবার মেয়েদের পক্ষ থেকে এসেছে 11,282 টাকা। আফাজউদ্দিনের মাতা বুঝলেন, জি, তার স্বামীর জন্য একটা লাকমাছি, দুটা চুড়ি। আলহামদুলিল্লাহ, আফাজউদ্দিন ভাই আর আম্মু স্বামী ইন্তেকাল করেছেন, ওনার পক্ষ থেকে একটা লাখমাছা এবং 2টি চুড়ি দান করেছেন। আচ্ছা, পুরুষদের পক্ষ থেকে 624 টাকা। পুরুষদের পক্ষ থেকে 624 টাকা এসছে। আচ্ছা, মেসবাহুল তার মাথা, মেসবাহুল তার মাথা, তার স্বামীর জন্য একটা লাকমাছি এবং 200 টাকা। আলহামদুলিল্লাহ, মেজবাহুল ভাইয়ার আম্মু স্বামীর জন্য অর্থাৎ মেজবাহুল ভাইয়ার আব্বুর জন্য দান করেছেন একটা লাখমাছা। ওনার স্ত্রী করছেন, হ্যাঁ, স্ত্রী দান করেছেন মানে স্বামীর জন্য স্বামীর জন্য, জি। লাকমাছি 200 টাকা। লাখমাছি একটা এবং 200 টাকা। আল্লাহ কবুল করুন, ওনার স্বামীর কবরে সময় পৌঁছে কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, আমিন। মায়ের চোখে ধরলে পানি আল্লাহর আরশ গাইবা যায়, মায়ের চোখে ধরলে পানি আল্লাহর আরশ গাইবা যায়, কান্দে না কান্দে